বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ছোট একটা আলোচনা করে রাখবো, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করে শুনবেন। সে আলোচনাটি হলো, দেখুন যে যদি কেউ সামাজিকভাবে উন্নতি করতে চান তাহলে লেখাপড়া তো করবেন, যদি হক হালালে ধরে রাখেন তো অবশ্যই আপনি অনেক মানুষের কাছে ভালো হয়ে যাবেন, কিছু মানুষের কাছে খারাপ হবেন। তবে যাদের কাছে ভালো হয়ে যাবেন তাদের কাছ থেকে আপনি এমন কিছু সহযোগিতা পাবেন যে শরীয়তের দৃষ্টিতে আপনি দেখা যায় যে যে কোনো ব্যবসা, যে কোনো বিজনেস, যে কোনো দেখা যায় চাকরি বাকরি, সব কিছুতেই আপনি সাকসেস লাভ করবেন, আপনাকে সাপোর্ট করবে যদি হক হালাল ধরে রাখা যায়। আবার বেহালাল যদি আপনি ধরে রাখেন, আপনি খারাপ লোকের কাছে ভালো থাকবেন কিন্তু তারা আপনাকে পল্টি মেরে উল্টে দেবে। এ হলো সামাজিক বিষয়। এবার আসবো, যদি কেউ চায় যে আমি অবশ্যই রুহানি জগতে একদিন আমার চলে যেতে হবে, এই দেহবাণ্ড ছেড়ে চলে যেতে হবে, তাহলে একজন কামিল মুর্শিদকে খুঁজবেন। সেই কামিল মুর্শিদকে খুঁজবেন কিভাবে? সেই কামিল মুর্শিদের কাছে আপনি পরীক্ষাটি করবেন। কয়টি পরীক্ষা? যে আপনার কিছু আগুম নিগুম, যে সামনে কি হবে তার মিল পেয়েছেন কিনা। দরকার হয় 41 দিন, কিংবা আপনি 81 দিন বা 83 দিন আপনি অপেক্ষা করুন, তাকে দেখুন, চিনুন, জানুন, বুঝুন যে আপনার সামনে কিছু হবে, সেটা তিনি বলে দেবে, এবং সেই বলার সাথে, কাজের সাথে, কথার সাথে মিল থাকতে হবে। এক। দ্বিতীয়ত, নিজের পরিচয়, আল্লাহর পরিচয়, শয়তানের পরিচয় এবং আপনার মধ্যে কালেমার পরিচয়, সেই জিনিসগুলো বায়াতের দিন দেখিয়ে দেবে। এবং এলমেল আধুনিক কামাতে যাইয়া মানুষ কিভাবে এলমেল আধুনিক কামাতে হয়, কিভাবে সেই সাধনগুলো করতে হয়, সেই জিনিসগুলো তিনি দিয়ে দেবে। কাল্ব জারি করার জন্য যে যন্ত্রপাতি, যেই বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে। হে সমস্ত জগতবাসী, শুধু বায়াত হলেই হবে না, এই জিনিসগুলো আমাদের অবশ্যই পেতে হবে। যদি আপনার আগুম নিগুম খবর নিয়েছেন, তা মিল পেয়েছেন, পিছনে এবং সামনে জিজ্ঞাসা করেছেন, মিল পেয়েছেন এবং সেই জিনিসগুলো পেয়ে গেছেন, তখনই আপনি বায়াত গ্রহণ করবেন। তাহলে বুঝবেন যে দুনিয়াবি আপনি সুখী হবেন। দেখেন, সত্য করে, সত্য কামাই, সত্য বলা, সত্য চলা, আপনি যদি কম খান বা কম আনন্দ করেন এবং অর্থনীতি কমও থাকে, এতে কোনো সমস্যা নেই, কারণ আপনার ভিতরে সুখ থাকবে যে আমি সত্য। এই যে দুনিয়াবি সত্য আপনি রয়ে গেলেন, এটা কিন্তু বিরাট একটা শক্তি আপনার। আরেকটা বিষয় যদি বলি, একজন কামিল মুর্শিদকে ধরে আপনি এই জন্যই ধরেছেন বা ধরবেন যে রুহানি জগতের পথ আমি জানি না, সেই রুহানি জগতে আমাকে পৌঁছাতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে, সেটা কিভাবে, কোনভাবে, আপনি কোরআন পড়লে, হাদিস পড়লে কিন্তু বুঝবেন না। আপনাকে যেমন কোরআন ও হাদিস, এগুলো কিন্তু অক্ষরিক লেখা, এগুলো পড়ে নিজে বুঝে নিতে হয়। কিন্তু বুঝবো একটা, করব একটা, এবং বুঝি নাই আন্দাগোন্দা করব, এতে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে। হায়াত কিন্তু কারোর জন্য বসে থাকবে না। তাই বলবো, একজন কামিল মুর্শিদ ধরে আপনি যখন তার দেওয়া সাধনাগুলো করবেন এবং দুনিয়াবি চলছেন, কিন্তু দুনিয়াবি যে চলবেন, যদি অনেক ধনী লোক হয়ে থাকেন, তাহলে আপনি নিষ্ঠা মানুষের মতো, যেমন একদম সিম্পল, ভালো পোশাক নয়, নর্মাল চলবেন, কিন্তু সততা ঠিক রাখছেন। কিন্তু এক সময় যারা পোশাকদারি, তারা মার খেয়ে যাবে। কিন্তু আপনি সিম্পলে, কখনো কখনো দেখা যায় যে আপনার জামাটা একটু ফুটো হয়ে গেছে কিন্তু পরিষ্কার, কিন্তু এটা থেকে কেউ নিন্দা করবে, আর যখন নিন্দা করবে তখন বুঝবেন সে আপনার যোগ্য নয়, সে আপনাকে ভালো বলার যোগ্য নয়, আর তাকে দিয়ে বড় কোনো লেনদেন, বড় কোনো কিছু আশা করতে পারবেন না। আর যিনি আপনাকে কাপড় চোপড় ফোটা ছেঁড়া দেখেও কেউ আপনার সাথে সম্পর্ক করেছে, কেউ আপনার সাথে ব্যবসার লিঙ্ক করেছে, তাহলে বুঝবেন যে তিনি সঠিক আছে, কারণ তারা মানুষের পোশাক দেখে মাপ দেয়নি, মাপ দিয়েছে সেই মানুষটির চরিত্র কেমন, সেই মানুষটি কেমন। হে সমস্ত জগতবাসী, ছোট করে আজকে এই কথাগুলো। তবে একটি বিষয় হলো, নিজে নিজে কোনো কিছু একা একা ভালো নয়, একজন অভিজ্ঞ লোক দ্বারাই আমাদের সামনে অগ্রসর হতে হবে। তাই বলবো, দুনিয়াবি যদি আপনি সত্য থাকেন, একজন কামেল সত্য মুর্শিদ যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি ইহকাল এবং পরকাল কোথাও আপনি ঠেকবেন না। আপনার জন্য সবসময় সাহায্যের দরজা উপস্থিত হয়ে থাকবে। তো ছোট করে বললাম,
যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।